আচ্ছা, আমাদের মমতা দিদি রাজ্যের জন্য কি কি করেছে সেটা আজকে আমরা একটু ছোট বিষয় নিয়ে জানবো। অনেকে বলে যে মমতা দিদি এতদিন ক্ষমতায় এসে কিছু করেনি, তবে আমি আজকে আপনাদের ছোট ছোট বিষয় ধরিয়ে দেব যে মমতা দিদি ক্ষমতায় আসার পরে কি কি করেছে আর কি না করিনি, সেটাই আমি আজকে ছোট ছোট কয়েকটি বিষয় নিয়ে বলে জানিয়ে দেবো। দেখো, আজ থেকে 2000 ওই 12-13 সালের দিক 12 বা 13 সালের দিকে চিন্তা করো তুমি, তাহলে বুঝতে পারবে। 12-13 সালে না, ওই ধরো 10 সাল কি 11 সালের দিক একটু ভেবে দেখো যে গ্রামে একটা রাস্তাঘাট ছিল না। যদি সেই গ্রামের রাস্তাঘাট দিয়ে হেঁটে যেতে হতো, সেখানে তোমার কাদা পাড়িয়ে তারপরে বাজারে যেতে হতো। তারপরে সেই বাজারের রাস্তাঘাটও ততটা ভালো ছিল না। এখন কিন্তু রাস্তাঘাট এতটাই উন্নত যে মানে কি বলবো, আপনাকে কোথাও কাদা পাড়াতে হয় না। সে যত মানে ভিতরের দিকেই গ্রাম হোক বা যত মানে আজগাঁও গ্রাম হোক, কোথাও তোমাকে কাদা পাড়াতাম না। প্রথম কথা, আগে ছেলেপেলেদের স্কুলে পড়াশোনার জন্য এমন কিছু নেই যে কিনতে হতো না, ঠিক আছে, সবকিছু কিনতে হতো। আর এখন পড়াশোনার জন্য বরঞ্চ সরকারের থেকে টাকা দেওয়া হয়। আগে যে যে টাকাটা দেওয়া হতো তাতে বছর শেষে ওই সে কত 7-5-এ উঠলে 20 টাকা দিত, এরকম একটা অ্যামাউন্ট দিত। আর এখন আপনি ভালো রেজাল্ট করলে আপনার টাকা পাবেন। ভালো রেজাল্টের সাথে সাথে আপনি সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন বা স্টার মার্ক পেলে আপনার ভালো একটা অ্যামাউন্ট দেয়। আগে কিন্তু এই টাকাটা দিত না, ঠিক আছে, এখন দেয়। তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছে। আপনার পড়াশোনায় কোনো সমস্যা হলে সেটা আপনি ভালো করে যাতে চালাতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছে। আপনার মেয়েদের যা অনলাইন ক্লাস করার জন্য সরকার থেকে টাকা দিচ্ছে, রাজ্য সরকার থেকে টাকা দিচ্ছে অনলাইন ক্লাস করার জন্য। আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার জন্য টাকা দিচ্ছে, ঠিক আছে, তার শিক্ষা ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণ। তারপরে বছরের ড্রেস কেনার জন্য সে বিষয়েও টাকা দিচ্ছে সরকারের থেকে, ঠিক আছে, রাজ্য সরকার থেকে সে বিষয়েও টাকা দিচ্ছে ড্রেস কেনার জন্য। তারপরে যেসব দেখা যাচ্ছে কেউ বাইরে বিদেশ পড়তে যাবে, তার কাছে টাকা নেই, সে সরকার তার দায়ভার নিয়ে তাকে টাকা দিচ্ছে, সে বাইরে পড়তে যাচ্ছে। শুধু এই নয়, এমন কোন কাজ আপনি দেখুন তো, আগে যেখানে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ছিল না, সে বিদ্যুৎটা কিন্তু শুধু যে কেন্দ্র সরকারের সহযোগিতা থাকে আমি এটা বলবোই না, কখনো বলবো না। কারণ একটা রাজ্যের কিন্তু মেন দায়িত্ব থাকে একজন মুখ্যমন্ত্রী। কারণ কেন্দ্র হচ্ছে বন্টন করে চারিদিকে টাকা পয়সা, যে কার কি লাগবে, কোন রাজ্যে কার লাগবে, সেটা হচ্ছে রাজ্য সরকার বললে সেটা কেন্দ্র দেখে শুনে বিচার বিশ্লেষণ করে তারপরে সেই একটা কি অ্যামাউন্ট তাকে পাঠিয়ে দেয়। এবার তুমি কি কায়দায় কাজ করবে সেটা তোমার বিষয়। এবারে যে টাকা দেয় সেই টাকায় কিন্তু পুরো রাজ্যটা চলে না, ঠিক আছে, সেই টাকায় কিন্তু রাজ্য চলে না। রাজ্যেরও নিজের ইনকাম করতে হয়। রাজ্যের ইনকাম কিভাবে হয়? এই যে বিভিন্ন রকমের জমি বেচা কিনা বা বিভিন্ন রকমের এই যে কারখানা, বিভিন্ন রকমের যা কিছু আছে রাজ্যের মধ্যে, সবকিছু থেকে যে ট্যাক্সটা পায় রাজ্য, সেই ট্যাক্সের উপর নির্ভর করে কিন্তু এই সব উন্নয়নগুলো গড়ে ওঠে। কোথায় ব্রিজ করতে হবে, কোথায় রাস্তা করতে হবে, কোথায় কার ঘর করতে হবে, কোথায় ইলেকট্রিক নেই সেই ব্যবস্থা করতে হবে। তা 2011 সালের সেই সব দিনগুলো আমার আজকে যদি মনে পড়ে, আমি দেখেছি যে সেই সেই দিনের থেকে আজকে 2025 অনেক উন্নত। কারণ সেই সময় যা ছিল না, আজকে কিন্তু তার দ্বিগুণ করতে পেরেছে রাজ্য সরকার। একটা কথা সবাই বলে না যে এ পার্টির মধ্যে এরা টাকা খেয়ে নেয়, ও পার্টির মধ্যে ওরা টাকা। আমি একটা কথা বলতে চাই, সে হচ্ছে আপনি যে পার্টিকেই দেখেন সব পার্টি কিন্তু টাকা খায়। আপনি এমন বলতে পারবেন না যে এ পার্টি টাকা খায় না ও পার্টি টাকা খায়, বা ওই পার্টির লোক ভালো ওই পার্টির লোক ভালো ভালো না, এটা আপনি কখনোই বলতে পারবেন না। আপনি আপনি যদি একটু বুদ্ধিমান হন বা একটু শিক্ষিত হন, আপনি এই জিনিসটা কখনোই বলতে পারবেন না যে এই পার্টি ভালো ওই পার্টি ভালো না। কারণ সবাই ফায়দার জন্য ওই জায়গাটা বেছে নেয়, ঠিক আছে, কেউ কম ফায়দা লোটে, কেউ একটু বেশি ফায়দা লোটে।
কিন্তু ফায়দা সবাই নেয়, ঠিক আছে, এমন কেউ নেই। আপনি কি ভাবেন যে বিজেপি পার্টি ফায়দা নেয় না, তৃণমূল পার্টি ফায়দা নেয়, বা সিপিএম পার্টি ফায়দা নেয় না, বা কংগ্রেস পার্টি ফায়দা নেয়, এরকম ভাবেন? প্রত্যেকটা পার্টি কম বেশি পার্টিতে যাওয়াই জড়িত। আর তা না হলে আপনি একটা চিন্তা করুন তো, আমি আপনাকে পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, একটা নেতা মন্ত্রী বা একটা এমএলএ বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর স্যালারি কত? ধরলাম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর স্যালারি 1-1.5 লাখ টাকা করে, ঠিক আছে, কিন্তু হাইস্ট হলে 2 লাখ টাকা আমি ধরলাম। একজন এমএলএ এমপির স্যালারি কত? হাইস্ট হলে 40-50 হাজার টাকা। কিন্তু আপনি দেখবেন বা একটা মেম্বার সে কয় টাকা পায়? মাসগুলো হয়তো 2-3 হাজার টাকা পায় একটা মেম্বার। একটা প্রধান সে হয়তো 3-4 হাজার 5 হাজার টাকা পায়। আপনি দেখবেন যে বছর নাই ঘুরতে ঘুরতে সে সে 2-3 তলা বাড়ি বানাচ্ছে, 4 চাকা গাড়ি কিনছে, মাঠে 10 বিঘে জমি করছে। একজন যদি 2-3 হাজার টাকা স্যালারি পেয়ে, আমি স্যালারি পাই কত? প্রায় 20 হাজার টাকা স্যালারি পাই আমি। 20 হাজার টাকা স্যালারি পাই আমি, 20-21 হাজার টাকা আমার হয়ে যায়। তা আমি সেই স্যালারি পাই, আমি তো একটা প্রধানের থেকে বেশি স্যালারি পাই, আমি একটা মেম্বারের থেকে বেশি স্যালারি পাই, তাই তো? পাই কিনা? তা আমি যদি এত কিছু না করতে পারি কাজ করে, তাহলে তারা কি করে এত কিছু করে? তাহলে এখানে আপনি কাকে ভালো বলবেন? কাকে ভালো বলবেন বলুন তো? কেউ ভালো না, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এ ভালো, কেউ ভালো না, ঠিক আছে। কিন্তু কেউ একটু কাজ বেশি করে, কেউ একটু কাজ কম করে। দেখা যাচ্ছে কেউ হাতে 10 টাকা আসলে কেউ 9 টাকা খেয়ে নেয়, 1 টাকার কাজ করে। আর কেউ হাতে কেউ টাকা গেলে হয়তো সে 5 টাকা খায়, 5 টাকার কাজ করে। এই হচ্ছে তফাৎ, ঠিক আছে। তাছাড়া আর কিচ্ছু নাই। এমন এমন সাধু লোক রাজনীতিতে, বা এমন সাধু লোক কোন ইসে নেই, যে পলিটিক্সে নেই, যে তারা টাকা খায় না। টাকা সবাই খায়। কিন্তু আমি দেখেছি মমতা দিদির আমলে অন্য সব আগে যারা প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে, বা মুখ্যমন্ত্রী ছিল, তাদের আমলে এটা বলতে হয় যে মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন, এখন তো আছে, মানে এই যে এখন যে কয় বছর হচ্ছে, ওনার 15 বছর রানিং, মানে 10 বছর, প্রায় 12-13 বছর রানিং চলছে, 15 বছর ওনার শেষ হবে, 3বার হচ্ছে প্রধানমন্ত্রী। তা উনার প্রধানমন্ত্রী আমলে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আমলে যে উন্নয়ন হয়েছে, অন্য এর আগে যারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছিল এতটা হয়নি। আমি একদম লিখে পড়ে গ্যারান্টি দিয়ে দিতে পারি, এতটা হয়নি, কখনোই হওয়া সম্ভব না। কারণ মমতা কিন্তু একজন খুব ভালো ব্যক্তি, এবং অভিষেক ব্যানার্জি কিন্তু খুব ভালো মানুষ একজন, বলতেই হবে। কারণ মানুষের আপদ বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছে এটা, ঠিক আছে। দেখবেন যে কোনো সমস্যা হলে ওরা কিন্তু ছুটে চলে যায়, যায় মানুষকে কিন্তু সাহায্য করে। এমন আমি তো নিজে চোখে দেখতে পাই। আপনারা কি দেখতে পান কে? এবার আপনারা হয়তো বলতে পারেন যে চাকরির ক্ষেত্রে আরে বাবা, চাকরির ক্ষেত্রে সে রাজ্য কি করবে? কেন্দ্র কেন্দ্র তো কিছু করার নেই। আপনি চুরি করবেন, সেটা রাজ্য তো চেক করছে আপনাকে। যদি চেক করে না ধরতে পারে, আপনি এমন কায়দায় চুরি করছেন যে ধরতে পারছে না। দেখা যাচ্ছে 100 জন চুরি করছে, তার মধ্যে 2 জনকে ধরতে পারছে না, সেই 2 জনই গেম ঘুরিয়ে যাচ্ছে, প্রশ্ন আউট করে দিচ্ছে, এ করে দিচ্ছে, মানে ধরতে পারছে না। এবার রাজ্যের দোষ না রাজ্যের প্রশাসনের দোষ? কেউই দোষ না ভাই, দোষ তোমার, তুমি আম পাবলিকের দোষ। আম পাবলিক চুরি করছে এটা। তুমি সৎভাবে পড়াশোনা করো না, তুমি কেন চুরির লাইনে যাও? আমার দোষ দিবা সরকারকে, এটা ঠিক করবে না, কখনো করবে না এটা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার